কল্পনা করা যাক এমন এক গভীর অনুরাগের কথা, যেখানে চূড়ান্ত লক্ষ্যটা কিন্তু প্রিয় মানুষটিকে নিজের করে পাওয়া নয়। মানে কোনো অধিকার বোধ নেই এখানে। একদম, কোনো অধিকারবোধ নেই, ঈর্ষা নেই, বরং একমাত্র চাওয়া হলো সেই মানুষটি নিজের আলোয় আপন মহিমায় উজ্জ্বল থাকুক। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটি আকর্ষণীয় এবং আবেগঘন ব্যক্তিগত লিপি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা আসলে সম্পর্কের এই চেনা ব্যাকরণগুলোকে পুরোপুরি উল্টে দেয়। হ্যাঁ, আর এই চিঠিটা লিখেছেন জাকির পারভেজ নামক এক ব্যক্তি, যার শিরোনাম দেওয়া হয়েছে পদ্মাবতীর চিরন্তন দীপ্তি। ঠিক, এবং এটি নিবেদিত হয়েছে মহামহিমাসু পদ্মাবতীর উদ্দেশ্যে। এই লিপিটি কোনোভাবেই সচরাচর দেখা প্রেমের চিঠির ক্যাটাগরিতে পড়ে না। একেবারেই না। চিঠির একেবারে প্রথম বাক্য থেকেই আসলে সেই অচিরাচরিত সুরটি স্পষ্ট হয়ে ওঠে। লেখক কোনো আবেগীয় উচ্ছ্বাসের আশ্রয় নেননি এখানে। হ্যাঁ, বরং অত্যন্ত ধীর এবং অটল এক শ্রদ্ধার কথা স্বীকার করেছেন। ঠিক তাই। তিনি বলছেন যে তার হৃদয়ের গহীনতম কন্দরে এই অনুভূতিগুলো সযত্নে লালিত আছে। এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল চিঠির ভাষা এবং রূপকের ব্যবহার। এটা কেবল একজন মানুষের প্রতি আরেকজন মানুষের বার্তা নয়। একদম, বরং এটি মানব মনের এক অদ্ভুত মনস্তাত্ত্বিক প্রতিরক্ষা ব্যবস্থার দলিল। জীবনের চরম নৈরাজ্য আর একটি নির্দিষ্ট স্মৃতির প্রশান্তির মধ্যে লেখক যে একটা চমৎকার বৈপরীত্য তৈরি করেছেন, সেটা নিয়ে আসলে ঘন্টার পর ঘন্টা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করা সম্ভব। সেই নৈরাজ্যের কথায় যদি আসি, লেখক চিঠির শুরুতেই তার নিজের জীবনের কঠিন সময়গুলোকে অত্যন্ত রূঢ় প্রাকৃতিক দুর্যোগের সাথে তুলনা করেছেন। ওই যে তপ্ত লু হাওয়ার কথা বলেছেন। হ্যাঁ, জীবনের বন্ধুর পথ পরিক্রমায় যখনই কোনো তপ্ত লু হাওয়া তার অস্তিত্বকে দগ্ধ করতে চেয়েছে, অথবা ধরুন অনিশ্চয়তার অস্থিরতার কালবৈশাখীর ঝাপটায় তার জীবনতরী দিগ্ভ্রান্ত হতে বসেছে, ঠিক সেই মুহূর্তগুলোর কথা তিনি তুলে ধরেছেন। আর ঠিক তখনই পদ্মাবতীর সেই প্রশান্ত মুখচ্ছবি তার মরুময় হৃদয়ে এক স্বস্তির স্নিগ্ধ বাড়িধারা হয়ে নেমে আসে। ওয়াও, এই পরিস্থিতিটি চোখের সামনে যেন একটা চমৎকার দৃশ্যপট তৈরি করে। এটা অনেকটা এমন, ধরুন প্রচণ্ড এক হারিকেন ঝড়ের মধ্যে দিক হারিয়ে ফেলা কোনো বিপর্যস্ত নাবিকের মতো অবস্থা, তাই না? একদম তাই। চারপাশে জমাট অন্ধকার আর পাহাড়সম উত্তাল ঢেউয়ের মাঝে সে মৃত্যুর প্রহর গুনছে। আর ঠিক তখনই দিগন্তে একটি শান্ত উজ্জ্বল বাতিঘরের সন্ধান পেল। এই বাতিঘরের উপমাটি কিন্তু পরিস্থিতিটিকে খুব নিখুঁতভাবে ব্যাখ্যা করে, কারণ বাতিঘর তো আর ঝড় থামাতে পারে না। না, তা তো পারেই না। সমুদ্রের ঢেউও শান্ত করতে পারে না। ঠিক, বাতিঘরের কাজ কেবল অস্তিত্বের জানান দেওয়া এবং নাবিককে পথ হারানো থেকে বাঁচানো। লেখকের জীবনেও পদ্মাবতীর স্মৃতি ঠিক এই কাজটিই করেছে বলে আমার মনে হয়। তার জীবনের লু হাওয়া বা কালবৈশাখী হয়তো থেমে যায়নি। হ্যাঁ, কিন্তু ওই প্রশান্ত মুখচ্ছবি তাকে সেই ধ্বংসযজ্ঞের মাঝেও নিজের মানসিক ভারসাম্য ধরে রাখতে সাহায্য করেছে। মানুষ যখন চরম মানসিক বিপর্যয়ের মধ্যে পড়ে, তখন মস্তিষ্ক আসলে স্বাভাবিকভাবেই এমন একটি নোঙর খোঁজে যা তাকে স্থির রাখবে। কিন্তু এই নোঙরটিকে লেখক এমন একটি পর্যায়ে নিয়ে গেছেন যা বেশ চমকপ্রদ। তিনি পদ্মাবতীর সান্নিধ্য বা সেফ তার অস্তিত্বের কথা স্মরণ করাকে তসবিহ পাঠের মতো পবিত্র প্রশান্তি বলে আখ্যায়িত করেছেন। এটা খুব গভীর একটা কথা। এখানে আমার মনে একটা বড় প্রশ্ন তৈরি হয়। লেখক একজন রক্তমাংসের মানুষের স্মৃতিকে সরাসরি তসবিহ পাঠের মতো একটি গভীর ধর্মীয় বা আধ্যাত্মিক প্রার্থনার সাথে তুলনা করছেন। আচ্ছা, তো এই ধরনের রূপক ব্যবহারের মাধ্যমে কি একটি সাধারণ মানসিক সম্পর্ককে আক্ষরিক অর্থেই ঐশ্বরিক প্রার্থনার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে না? একজন মানুষকে এভাবে প্রার্থনার সমতুল্য করে তোলা কি বাস্তবসম্মত? বাস্তবসম্মত কি না সেই বিতর্কের চেয়েও এখানে বড় বিষয় হলো লেখকের মনস্তত্ত্ব। যখন কেউ তসবিহ পাঠ করে, তখন তার মূল উদ্দেশ্য কিন্তু কোনো তাৎক্ষণিক পার্থিব লাভ বা জাগতিক আদান প্রদান থাকে না। ও আচ্ছা, কোনো স্বার্থ ছাড়া। একদম। এর উদ্দেশ্য হলো এক পরম সত্তার প্রতি সম্পূর্ণ সমর্পণ এবং নিজের আত্মার প্রশান্তি খোঁজা। লেখক সচেতনভাবেই এই সম্পর্কটিকে জাগতিক চাহিদার ঊর্ধ্বে তুলে ধরেছেন। তার কাছে এই স্মৃতিটি এতটাই পবিত্র যে একে সাধারণ মানবিক সম্পর্কের মাপকাঠিতে বিচার করা তার কাছে হয়তো এক ধরনের অবমাননা। এই আধ্যাত্মিক স্তরে উন্নীত করার কারণে তিনি ওই মানুষটিকে আর কেবল একজন সাধারণ মানুষ হিসেবে দেখছেন না,
একটি নিখুঁত আদর্শে হিসাবে দেখছেন। আর ঠিক যখন একজন মানুষকে জাগতিক স্তর থেকে তুলে একেবারে প্রার্থনার বেদিতে বসিয়ে দেয়া হয়, তখন স্বাভাবিকভাবেই তো তার একটি নতুন পরিচয় প্রয়োজন পড়ে। হ্যাঁ, সাধারণ কোনো নাম তখন আর সেই মহিমাকে ধারণ করতে পারে না। সম্ভবত এই কারণেই আমরা চিঠিতে দেখি যে তাকে পদ্মাবতী নামে সম্বোধন করা হচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম এটি হয়তো শুধু একটি কাব্যিক ছদ্মনাম। অনেকেই হয়তো তাই ভাববে প্রথমে। কিন্তু লেখক যখন তাকে প্রথম দেখার মুহূর্তটির বর্ণনা দেন, তখন বিষয়টা পরিষ্কার হতে শুরু করে। তিনি বলছেন তাকে প্রথম দেখার ক্ষণটি তার মানসপটে কোনো এক মহাকাব্যের অবিনশ্বর স্বর্ণাক্ষরে খোদাই করা আছে। এই যে মহা আব্য এবং অবিনশ্বর স্বর্ণাক্ষর, এই শব্দচয়নগুলো সত্যিই খেয়াল করার মতো। মহাকাব্য তো আর সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের গল্প নয়, তাই না? না, তা তো হলো দেবতা বা বীরদের শাশ্বত গাথা। ঠিক। লেখকের পর পদ্মাবতীর শারীরিক এবং মানসিক উপস্থিতির যে সুনির্দিষ্ট বর্ণনা দিয়েছেন, তা সেই মহাকাব্যের চরিত্রের মতোই। তার ঋজু চলচলন, বাক্যালাপের মার্জিত ভঙ্গি এবং অটল গাম্ভীর্য। এগুলো তো কোনো সাধারণ প্রেমের আকর্ষণের বর্ণনা মনে হচ্ছে না। একেবারেই না। এটি অনেকটা একটি ভাস্কর্য বা একটি মনুমেন্টকে দূর থেকে দেখে মুগ্ধ হওয়ার মতো ব্যাপার। ভাস্কর্যের কথায় মনে পড়ল, লেখক চিঠির সবচেয়ে শক্তিশালী রূপকটি এখানেই ব্যবহার করেছেন, সেই বিখ্যাত পদ্মের রূপক। হ্যাঁ, পঙ্কিল সরোবরের পদ্ম। ঠিক। উনি লিখেছেন, পঙ্কেল সরোবরে ফুটে থাকা পদ্ম যেমন আকাশের দিকে মুখ করে নিজের পবিত্রতা রক্ষা করে, তুমিও তেমনি এই নশ্বর জগতের ভিড়ে এক অনন্য আভিজাত্য নিয়ে বিরাজ করছো। এই লাইনটি পড়ার পর আমার মনে একটা দৃশ্য ভেসে ওঠে। কিরকম দৃশ্য? ধরুন, একটি অত্যন্ত বিশৃঙ্খল, কর্দমাক্ত, ধুলোয় ভরা শহরের সবচেয়ে ব্যস্ত রাস্তার ঠিক মাঝখানে কেউ একটি সম্পূর্ণ ধুলোবালিহীন পবিত্র প্রাচীন ভাস্কর্য সযত্নে রেখে দিয়েছে। ওয়াও, খুব সুন্দর একটা অ্যানালজি। চারপাশের সমস্ত কালিমা, হর্ন, দূষণ এবং কোলাহল চলছে, কিন্তু সেই ভাস্কর্যটি সবকিছু থেকে সম্পূর্ণ মুক্ত, নিজের আভিজাত্যে স্থির। চোখের আড়াল হলেও তাকে মনের আড়াল করা এক প্রকার অসম্ভব সাধনা। এই ভাস্কর্যের দৃশ্যপটটি আসলে লেখকের মানসিক অবস্থাকে খুব ভালোভাবে তুলে ধরে। কাদা বা পঙ্কিলতা এখানে দৈনন্দিন জীবনে ক্ষুদ্রতা, স্বার্থপরতা বা জাগতিক যন্ত্রণার প্রতীক। মানে লেখক মনে করেন এই জগৎটা পঙ্কিল। হ্যাঁ, এবং তিনি অনুভব করেন যে পদ্মাবতী এই সব কিছুর মধ্যে থেকেও এসবের ঊর্ধ্বে। তার গাম্ভীর্য এবং আভিজাত্য একটি অদৃশ্য বর্মের মতো কাজ করে, যা পৃথিবীর কোনো কালিমাকেই তার গায়ে লাগতে দেয় না। আর আকাশের দিকে মুখ করে থাকা পদ্মের রূপকটি, ওটা এখানে তার সেই আধ্যাত্মিক উচ্চতাকেই নির্দেশ করে। রূপক হিসেবে এটি অসাধারণ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যখন এটি নিয়ে আরেকটু তলিয়ে ভাবছিলাম, তখন একটা বেশ অস্বস্তিকর দিক আমার সামনে উন্মোচিত হলো। তাই নাকি? সেটা কি? যদি পদ্মাবতী সেই পঙ্কিল সরোবরের একমাত্র পবিত্র পদ্ম হয়ে থাকেন, তবে এটি কি পরোক্ষভাবে এই ইঙ্গিত দেয় না যে লেখক তার চারপাশের বাকি পুরো পৃথিবীকে, এমনকি হয়তো নিজেকেও, সেই কাদা বা পঙ্কিলতা হিসেবে দেখছেন? পয়েন্ট আছে। মানে সবকিছু ত্রুটিপূর্ণ এবং কদর্য, কেবল ওই একজন মানুষ নিখুঁত। এবং এর চেয়েও বড় প্রশ্ন হল, যাকে এই নিখুঁত পদ্মের আসনে বসানো হলো, তার উপর কি এই নিরঙ্কুশ আদর্শায়ন একটি ভয়াবহ অদৃশ্য চাপ তৈরি করে না? সবসময় নিখুঁত আর আভিজাত্যময় থাকার চাপ। এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণটি অত্যন্ত চমৎকার একটি দিক উন্মোচন করে। আসলেই তো, যখন কাউকে এমন একটি পবিত্র বেদিতে বসানো হয়, তখন তার মানবিক দুর্বলতা, রাগ, অভিমান বা ভুল করার অধিকারগুলোকে এক প্রকার অস্বীকার করা হয়। একজন মানুষ তো আর সবসময় নিখুঁত থাকতে পারে না, তাই না? একদমই না। তারও ভেঙে পড়ার বা ভুল করার অধিকার আছে, কিন্তু এই ধরনের আদর্শায়নে সেই সুযোগটা থাকে না। লেখক তার চারপাশের জগৎকে পঙ্কিল বলছেন, কারণ তার নিজের জীবনের অভিজ্ঞতাগুলো, সেই যে কালবৈশাখী আর লু হাওয়া, হয়তো তাকে চরমভাবে ক্ষতবিক্ষত করেছে। এবং সেই যন্ত্রণাদায়ক পৃথিবীতে পদ্মাবতী তার কাছে একমাত্র বিশুদ্ধতার প্রতীক। ঠিক, কিন্তু অপরপক্ষের জন্য এই নিখুঁত থাকার প্রত্যাশা এক ধরনের নিঃশব্দ মানসিক ভার বা সাইলেন্ট বার্ডেন হতে বাধ্য। একেবারে, এই যে তাকে কাদার মধ্যে থাকা এক পবিত্র পদ্ম হিসাবে দেখা,
তাকে মনের আড়াল করাকে এক প্রকার অসম্ভব সাধনা হিসেবে উল্লেখ করা, এসব থেকে এটা খুব স্পষ্ট হয়ে যায় যে আমরা এখানে কোনো সাধারণ রোমান্টিক আকর্ষণের কথা বলছি না। না, মোটেও না। এই দৃষ্টিভঙ্গি প্রমাণ করে যে এটি এমন এক দর্শন যা কামনার চেয়ে অনেক বেশি গভীর। হ্যাঁ, আর এই ভিন্ন দর্শনটি চিঠির পরবর্তী অংশে আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে, যা আমার মতে এই পুরো আলোচনার সবচেয়ে দার্শনিক অংশ। যেখানে লেখক স্পষ্টভাবে বলেছেন যে তাদের এই অনুভূতির মাঝে জগতের চিরাচরিত প্রেমের চপলতা নেই। একদম। আমরা সাধারণত প্রেম বলতে যে ধরনের অস্থিরতা, মনোযোগ পাওয়ার আকাঙ্ক্ষা, অধিকারবোধ বা আবেগীয় টানাপোড়েন বুঝি, লেখক দাবি করছেন তাদের সম্পর্কের ভিত্তি মোটেও সেটা নয়। উনি তো বলছেন এর গভীরতা ও ব্যাপ্তি পৃথিবীর যে কোনো প্রেমের চেয়ে অধিকতর মর্যাদাবান। হ্যাঁ, তিনি একে একটি আধ্যাত্মিক টান হিসেবে সংজ্ঞায়িত করেছেন, যেখানে কামনার চেয়ে শ্রদ্ধার পাল্লা অনেক ভারী। লেখক চান মহাকালের প্রবাহে পদ্মবতী তার চেতনায় চিরন্তন আদর্শ হয়েই থাকুক, যার ব্যক্তিত্বের দীপ্তি তার চলার পথের অন্ধকার দূর করবে। বিষয়টা বোঝানোর জন্য একটা জাদুঘরের উদাহরণ দিলে খুব প্রাসঙ্গিক হবে বলে আমার মনে হয়। আচ্ছা, বলুন তো শুনি। ধরুন কেউ লুভ্রে মিউজিয়ামে গিয়ে লিওনার্ডো দা ভিঞ্চির মোনালিসা বা অন্য কোনো বিশ্ববিখ্যাত মাস্টারপিস চিত্রকর্ম দেখছে। সেই চিত্রকর্মের সৌন্দর্য ও মহিমায় গভীরভাবে অভিভূত হয়ে ঘণ্টার পর ঘণ্টা সেখানে দাঁড়িয়ে থাকা সম্ভব। হ্যাঁ, অনেকেই থাকে। কিন্তু স্বাভাবিক মানসিকতার কোনো মানুষের মনে তো কখনোই এই আকাঙ্ক্ষা তৈরি হবে না যে ওই চিত্রকর্মটি দেওয়াল থেকে খুলে নিজের বাড়িতে নিয়ে গিয়ে নিজের বসার ঘরে ঝুলিয়ে রাখবে, তাই না? একদমই না। ওই শিল্পকর্মের বিশালতাই এটাই দাবি করে যে সে তার জায়গাতেই থাকুক এবং দূর থেকে তার প্রশংসা করা হোক। জাদুঘরের এই উদাহরণটিকে যদি আমরা আরেকটু সামনে নিয়ে যাই, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। একটি মাস্টারপিস চিত্রকর্মের মালিকানা দাবি করার অর্থ হল তার সর্বজনীন মহিমাকে খর্ব করে তাকে নিজের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করা। ঠিক। লেখক পদ্মাবতীর ক্ষেত্রে ঠিক এই কাজটি করতে চাইছেন না। তিনি চাইছেন না পদ্মাবতী সাধারণ প্রেমের গণ্ডিতে বাধা পড়ে নিজের সেই মহাকাব্যিক বা অবিনশ্বর রূপটি হারাক। তিনি কেবল সেই অস্তিত্বটিকেই উদযাপন করতে চান। মানে এখানে কোনো ইগো বা নিজস্ব সত্তার অহংকার নেই। না, একেবারেই নেই। কিন্তু আধুনিক সম্পর্কের ডায়নামিক্সের কথা ভাবলে মাঝে মাঝে বেশ হাসি পায়, জানেন? আজকের যুগে যেখানে মেসেজের রিপ্লাই দিতে 2 মিনিট দেরি হলে মানুষের প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়, ঠিক বলেছেন। অথবা লোকেশন শেয়ারিং ছাড়া যেখানে বিশ্বাস টিকে থাকে না, হ্যাঁ, সেখানে সম্পূর্ণ দাবিহীন এই ভক্তি যেন কোনো ভিনগ্রহের সুপার পাওয়ার বলে মনে হয়। যেখানে আমাদের সমাজ সবসময় গভীর আবেগকে অধিকারবোধ এবং চিরাচরিত প্রেমের সমর্থক বলে মনে করে, সেখানে সাধারণ কামনা বাসনা ছাড়া কেবল নিঃস্বার্থ শ্রদ্ধার উপর ভিত্তি করে এমন একটি সম্পর্ক লালন করা আসলে কতটা কঠিন, এটা তো মানুষের আদিম প্রবৃত্তির একেবারে পরিপন্থী, তাই না? মানুষের আদিম প্রবৃত্তি বা বায়োলজিক্যাল ওয়্যারিং আসলেই তাই বলে। মনস্তত্ত্ব প্রাকৃতিকভাবেই যা সে পছন্দ করে তা অধিকার করতে চায়। আমরা যাকে ভালোবাসি তাকে একান্ত নিজের করে পেতে চাই। সেটাই তো স্বাভাবিক। কিন্তু লেখক এখানে সেই জৈবিক এবং মনস্তাত্ত্বিক প্রবৃত্তি থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে এনেছেন। তিনি যখন বলেন কামনার চেয়ে শ্রদ্ধার পাল্লা অনেক ভারী, তখন তিনি আসলে একটি মানসিক উত্তরণের কথা বলছেন। আচ্ছা। এই ধরনের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের অহংকে সম্পূর্ণভাবে বিসর্জন দিতে হয়। এটি প্রমাণ করে যে তিনি পদ্মাবতীর কাছ থেকে কোনো প্রতিদান, কোনো মনোযোগ, এমনকি কোনো স্বীকৃতিও আশা করছেন না। এটি তাহলে মানুষের চেতনার এক ধরনের উচ্চতর স্তর, যেখানে অধিকারবোধের মৃত্যু ঘটে আর কেবল উদযাপনের জন্ম হয়। একদম। আর এই নিঃস্বার্থ শ্রদ্ধা এবং অধিকারবোধহীন প্রশংসাই চিঠির শেষ অংশে একটি দারুণ উপসংহার টেনে আনে। চিঠির একেবারে শেষে এসে লেখক কিন্তু নিজেকে কোনো বিরোহী, প্রেমিক বা হতাশ অনুরাগী হিসেবে উপস্থাপন করেননি। না, বরং তিনি নিজেকে একজন বিনম্র যোদ্ধার রূপে উপস্থাপন করেছেন। ঠিক। উনি লিখেছেন, ইতিহাসের পাতায় যেমন বীর যোদ্ধারা তাদের আদর্শের কাছে মস্তক অবনত করে, আমিও তেমনি তোমার এই অনন্য শাশ্বত প্রাচুর্যের সামনে সশ্রদ্ধা চিত্তে দাঁড়িয়ে রইলাম। একজন যোদ্ধার রূপকটি এখানে অত্যন্ত অর্থবহ, কারণ একজন যোদ্ধা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি রূঢ় বাস্তবতা, রক্তপাত এবং ধ্বংসযজ্ঞের মুখোমুখি হয়। ওই যে শুরুতে কালবৈশাখী আর লু হাওয়ার কথা বলা হয়েছিল না? মনে আছে। লেখক সেই ঝড়ে টিকে থাকা একটি ক্লান্ত কিন্তু অটল যোদ্ধা।
আর একজন যোদ্ধার কাছে তার আদর্শের চেয়ে বড় কিছু হয় না। এই শাশ্বত প্রাচুর্যের সামনে মস্তক অবনত করার অর্থ হল সেই আদর্শের কাছে নিঃস্বার্থ আত্মসমর্পণ। ওয়াও! লেখক তার চিঠির ইতি টানছেন এক পরম কামনার মধ্য দিয়ে, যেখানে কোনো নিজস্ব স্বার্থ নেই। তিনি কেবল কামনা করছেন যে পদ্মাবতী যেন চিরকাল অম্লান ও অপরাজিত থাকে। এটি চিঠির আবেগকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়ে শেষ করেছে। তো আজকের এই পুরো গভীর বিশ্লেষণ থেকে আমরা কি পাচ্ছি? জাকির পারভেজের লেখা এই চিঠির মাধ্যমে আমরা মানুষের মনস্তত্ত্বের এক অদ্ভুত সুন্দর ভ্রমণ করলাম। একদম তাই। জীবনের তপ্ত লুহাওয়া বা ধ্বংসাত্মক কালবৈশাখী থেকে রক্ষা পাওয়া এক নাবিকের তসবি পাঠের মতো প্রশান্তি আমরা দেখলাম। পঙ্কিল সরোবরে ফুটে থাকা পবিত্র পদ্মের আভিজাত্য অনুধাবন করার মাধ্যমে আমরা বুঝলাম কিভাবে চরম নৈরাজ্যের মাঝেও বিশুদ্ধতার আদর্শায়ন কাজ করে। হ্যাঁ, এবং সবশেষে জাগতিক কামনা এবং অধিকারবোধের ঊর্ধ্বে উঠে এক আধ্যাত্মিক শ্রদ্ধার অপূর্ব নিদর্শন আমরা এই লিপিতে দেখতে পেয়েছি। এই লিপিটি আমাদের মনে করিয়ে দেয় যে ভাষার শক্তি কতটা প্রবল হতে পারে। ঠিক, এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে মানবীয় সম্পর্কের পরিধি কেবল বন্ধুত্ব বা প্রেম নামক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা প্রতিনিয়ত সম্পর্কগুলোকে ছোট ছোট বাক্সে বন্দী করার চেষ্টা করি, কিন্তু এই চিঠিটি সেই সব বাক্সগুলোকে ভেঙে চুরমার করে দেয়। আসলেই এটি দেখায় যে এই চেনা পরিধির বাইরেও এক বিশাল বর্ণালী রয়েছে, যেখানে কামনা ছাড়াই পরম শ্রদ্ধা ও মুগ্ধতা নিয়ে বাঁচা যায়। হ্যাঁ, কেবল অন্য একজন মানুষের নিজস্ব মহিমায় অপরাজিত থাকার দৃশ্য উপভোগ করা যায়। একদম। আজকের এই আলোচনাটি আমাদের সম্পর্ক এবং অনুভূতির চেনা সংজ্ঞাগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করে। তবে বিদায় নেওয়ার আগে শ্রদ্ধাদের ভাবনার খোরাক হিসেবে একটা বিষয় আমরা রেখে যেতে চাই। একটা প্রশ্ন, তাই তো? হ্যাঁ, এতক্ষণ আমরা দেখলাম কিভাবে লেখক পদ্মাবতীকে একটি নিখুঁত, কাদামুক্ত, পবিত্র পদ্ম হিসেবে চিরস্থায়ী রূপ দিয়েছেন। কিন্তু একবার ভেবে দেখা যাক তো, একটি মানুষকে এভাবে মহাকাব্যের স্বর্ণাক্ষরে খোদাই করে ফেলা বা তাকে একটি ধুলোবালিহীন ভাস্কর্যের রূপ দেওয়ার মাধ্যমে কি লেখক আসলে তাকে এক ধরনের নিখুঁত ইমেজের কারাগারে বন্দী করে ফেললেন না? খুব গভীর একটা প্রশ্ন। যে অধিকারবোধের বাক্সের কথা আমরা একটু আগে বলছিলাম, এই চূড়ান্ত আধ্যাত্মিক শ্রদ্ধা এবং নিরঙ্কুশ আদর্শায়ন কি নিজেই আরেকটি বাক্স নয়? হয়তো এটি সবচেয়ে সুন্দর, সবচেয়ে পবিত্র একটি বাক্স, কিন্তু দিন শেষে এটিও কি একটি বাক্সই নয়, যা সেই মানুষটির সাধারণ, ত্রুটিপূর্ণ এবং মানসিক সত্তাকে অস্বীকার করে? মানে চরম ভক্তি কি তাহলে কখনো কখনো এক ধরনের নিঃশব্দ শৃঙ্খল হয়ে উঠতে পারে? ঠিক, এই বিষয়টা নিয়েই ভাবার অবকাশ রইল। কোনো কিছু পাওয়ার আশা না করে কেবল চিরন্তন দীপ্তির জন্য আজীবন শ্রদ্ধা করে যাওয়া যেমন সুন্দর, তেমনি এর পেছনের মনস্তত্ত্ব ততটাই জটিল। আজ এ পর্যন্তই। বিদায়।